এসেছেন দুইটা সন্তান খ্বাবের মধ্যে দেখতে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, মুসলিম বিন আকিল দাঁড়িয়ে আছে, শেরে খুদা দাঁড়িয়ে আছে। বন্ধুগণ আমার, দয়াল নবী ডাক দিয়ে বললেন, হে মুসলিম বিন আকিল, তুমি তো আমার কাছে এসে পড়েছো, তুমি তো দুনিয়া ছেড়ে এসে পড়েছো, আমার কাছে তুমি এসেছো, কিন্তু তোমার সন্তানদেরকে জালিমের হাতের মধ্যে রেখে এসেছো, জালিমের হাতের মধ্যে রেখে এসেছো। এবার মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর বেশি দেরি নয়, অল্প সময়ের ভিতরে আমার দুই সন্তান আমাদের কাছে এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খ্বাব যখন দেখলেন, এক সন্তান খ্বাব থেকে জাগৃত হয়ে বড় ভাই ছোট ভাইকে বলতেছে, আমি এইভাবে খ্বাব দেখলাম। ছোট ভাই বললেন, আমিও তো এইভাবে দেখলাম। এক ভাই আরেক ভাইকে ধরে মা 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 বলে কান্না কাটা শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা আরেক ঘুম থেকে জাগৃত হইলেন। জাগৃত হওয়ার পর যখন কান্নার আওয়াজ কানের মধ্যে আসলো, বিবিকে ডাক দিয়ে বললো, বিবি রে, কে ঘরের মধ্যে কাঁদে? রুমের মধ্যে কে যেন কান্না কাটা করে। বিবি বলে, তোমার ঘরে নয়, অন্যের বাড়ির মধ্যে হইবে। আরেস বলে, না, আমার মনে হয় আমার বাড়ির মধ্যে কান্না কাটা করতে আছে। আরেস দৌড়ায় চলে গেল। যাওয়ার পরে দরওয়াজার মধ্যে খাড়া হইলো, ধাক্কা দিয়ে দরওয়াজাটা ভাঙলো। দরওয়াজা ভাঙার পরে দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান বসে আছে। এবার যখন আরেস দুই সন্তানকে ধরবে, বিবি পিছন দিয়ে আমজায় ধরলেন, হে স্বামী, না 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 না, এই মদিনার ময়নাদের গায়ে আঘাত করবা না, তাদেরকে কষ্ট দিতে পারবা না। মনে মনে চায় আমাকে কষ্ট দাও, ওই মদিনার সন্তান মুসলিম বিন আকিলের এতিম সন্তানকে তুমি কষ্ট দিতে পারবে না। বন্ধুগণ আমার, সংক্ষেপে আলোচনা। এবার হারে টাকার লালসে তার দিলটা এমন সিয়া হয়ে গেছে, এমন কালা হয়ে গেছে, এত নসিহত করার পরও সে মানতে আসে না, সেই মানলো না। দুই সন্তানকে চুলের মুঠি ধরে ছেঁচড়াইয়া ছেঁচড়ায় বাই করতে আছে। দুইটা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, আমায় মারো না, আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে কষ্ট দিও না, সহ্য করতে পারি না, আর মাইরো না, আর কষ্ট দিও না। পায়রা বাবার আমার দুই সন্তানকে ফোরাত নদীর কাছে দিয়ে নিয়ে যাইতে আছে, কাছে দিয়ে নিয়ে যাইতে আছে। কিছুক্ষণ যায়, সন্তানগুলো বারবার পিছন ফিরে ফিরে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আর সন্তানরা চোখের পানি ছেড়ে দেয়। এবার হারে কিছু রাস্তা যাওয়ার পরে দুই সন্তানকে, এবার সন্তানকে জবাই করবে, পাল্লাটা আলাদা করবে, কুরবানি দিবে। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে, চটকে উঠে গেছে, না না না, বড় ভাইকে আগে মাইরো না, আগে আমার গলা কাইটা দাও, বড় ভাইয়ের কাটা আমি সহ্য করতে পারবো না। ছোট ভাই গলা আগাইয়া দিলেন, ছোট ভাই গলা আগাইয়া দিলেন, ছোট ভাইয়ের গলা কাটবে। বড় ভাই এবার দাঁড়ায় গেছে, না 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 না, আমার ছোট ভাইকে আগে কাটতে পারবেন না, জব করতে পারবেন না, আমার ছোট ভাই রক্ত তর পাইবে, আমার ছোট ভাই কাটবে, আমি বরদাস্ত করতে নিতে পারবো না। আমার বন্ধুগণ, এবার আরেস রাগে রাগান্বিত হয়ে উলামায়ে কেরাম বয়ান করেন, দুইটা সন্তানের গলা আলাদা করে দিল, রুমালের প্যাকেট করে নিয়ে যাইতে আছে। উলামায়ে কেরাম বয়ান করেছেন, আরেস রে, আমায় মাইরো না, পিছন থেকে কে জানি আওয়াজ দেয়। আরেস পিছন ফিরে তাকায় দেখতে আছে, কে কাল্লা কেটে নিয়ে আসলাম, গলা আলাদা করে নিয়ে আসলাম, আবার কে পিছন থেকে ডাকে যায়, পিছন থেকে কান্নার আওয়াজ আসে, আরেস রে, আমায় মাইরো না, না না, আমায় মাইরো না। এই কথা আওয়াজ যখন পাইলেন, আরেস পিছন ফিরে তাকায় দেখতেছে, দুই ভাইয়ের মাথা সঙ্গে নাই, এক ভাই আরেক ভাইকে আনজায় ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা কোনোদিন মরে না, তারা জিন্দা। তারা কি ইমাম হুসাইন জিন্দা কি জিন্দা না? আরো জোরে বলেন, ইমাম হুসাইন জিন্দা কি জিন্দা না? আমার ভাইয়েরা বাবারা, এইখানে বলে, যেহেতু আমাদের প্রধান অতিথি এসেছেন হযরত